ইউটিউব ফেসবুকে প্রচুর এমন ভিডিও দেখেছি যে মানুষ গরুর নল্লি খায়, হালিম খায়। তো আমিও গরিপুর বাজারে গিয়ে 130 টাকা দিয়ে একটি নল্লি অর্ডার করেছি। এইটা অর্ডার করার পর আমি এমন বিপাকে পড়েছি। একে হলো পাবলিক প্লেস, এই পাবলিক প্লেসের মধ্যে এত বড় একটা হাতের মধ্যে নিয়ে এটা আমার মুখের সামনে নেওয়াটাই বিব্রত বোধ করছিলাম। তারপর এই হাড়টার উপরের অংশে কিছু চর্বি ও গোশত ছিল। এইগুলো মানে কিভাবে খাবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। তারপর ভিতরের যে মজকটা এটা কিভাবে বের করব, প্রথমে এটা ভাবছিলাম, অনেকক্ষণ ঝাঁকার পরও বের হলো না। এরপর চামিচের মাধ্যমে বের করলাম, তবে এখানে অল্প পরিমাণে বের হয়েছে। খাবারটা খেয়েছি, খুব মজাও ছিল, কিন্তু তৃপ্তি ভরে খেতে পারিনি, অল্প ছিল। এই জন্য আমি 1 প্লেট হালিম নিলাম যেন একটু তৃপ্তি ভরে খেতে পারি। 1 প্লেট হালিম খেলাম, কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছিল একটু অপূর্ণ রয়ে গেছে। এরপর পাশে একটা ব্যানের মধ্যে দেখছি কোল্ড ড্রিঙ্ক বিক্রি হচ্ছে। কোল্ড ড্রিঙ্ক খেয়ে সেই দিনের জন্য চলে আসলাম। এরপর দিন আমি আবার গিয়েছি গৌরীপুর, অন্য একটি কাজে গৌরীপুর গিয়েছিলাম, কিন্তু সেখানে দেখলাম হালিম। সেখানে হালিম দেখে হালিম নিলাম, কিন্তু আজকে আর নল্লি নেইনি, কারণ এই পাবলিক প্লেসে নল্লি নেওয়া আমার জন্য খুবই বিব্রতকর ছিল। আমি নিয়ত করেছি এই ধরনের নল্লি যদি কখনো খেতে হয় তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসবো, অথবা কোনো রেস্তোরাঁ যেগুলোর মধ্যে বিক্রি হয় এমন জায়গায় খাবো। 2 জায়গার হালিমই টেস্ট করেছি, মোটামুটি 2 জায়গার হালিমই খুব ভালো ছিল। তবে বাজারের হালিমটা মনে হয় একটু ভালো ছিল, এছাড়া মোটামুটি ভালোই। 2 জায়গার হালিমই অনেক ভালো।